আল্লাহ তাআলা জরিমানা মনে করেছে, অর্থাৎ যাকাত মন থেকে দিবে না, চাপে পড়ে না পারতে মুখ রক্ষার জন্য সমাজে যাকাত দিবে, যাকাতটাকে তারা জরিমানা মনে করবে। বলেন নাউজুবিল্লাহ। আজকের দিনে তো তাই হয়, মানুষ না পারতে যাকাত দেয়, হিসাব করে যাকাত দেয় না। 1 কোটি টাকার মালিক যে 2.5% যাকাত, তার 2.5 লক্ষ টাকা কিন্তু দেয় না। 4 কোটি টাকার মালিক যে 10 লাখ টাকা, তার যাকাত 2.5%, সে যাকাত দেয় না, বরং যাকাত সামান্য দেয়, বেশিটাই ধনী মানুষটা খেয়ে নেয়। এজন্য আমি বলি, এখন যাকাত বেশি গরিবরা খায় না, এখন যাকাত বেশি খায় ধনীরা। দেখবেন আপনাদের সমাজে এমনও ধনী আছে যার প্রতি বছর যাকাত আসে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা আসে যাকাত। এমনও ধনী কি আছে না নাই বলুন? এখন যে লোকটা 10 লাখ টাকা যাকাত আসলো, সে যদি 1 লাখ টাকা শাড়ি দেয়, লুঙ্গি দেয়, শাড়ি তো না, যেটা দেয় ওটা মশারি, ঠিক না? এটা লুঙ্গি যা দেয় এত পাতলা, সূর্যের আলো পড়লে এপার ওপার সব দেখা যায়, ঠিক না? ঠিক না? ঠিক না? এখন মনে করেন 1 লাখ টাকা শাড়ি দিল, লুঙ্গি দিল, এখন 1 লাখ টাকার না হয় দিল, তো বাকি 9 লাখ টাকা কে খাইছে? কথা বলেন না কেন? ধনী নিজে খাইছে। তো যাকাত কি বেশি গরিব খায় নাকি যাকাত বেশি ধনী খায়? আর আমার দেশে মনে রাখবেন, সুন্নাত তরিকায় যাকাত দেওয়া হয় না। এই যে শাড়ি দেয়, লুঙ্গি দেয়, এটা আদৌ যাকাত দেওয়া সুন্নাত তরিকা না। যদি সুন্নাত তরিকা আমাদের সমাজে যাকাত দেওয়া হতো, তো বহু মানুষ ধনী হয়ে যেত। যেমন আপনাদের এই এলাকায়, এটা কোথায় জানি, উত্তর নড়িয়া, উত্তর নড়িয়াতে অন্তত 200টা পরিবার আছে না নাই? আচ্ছা, সবাই কি ধনী? সবাই কি গরিব? ধনী যারা, তাদের কি যাকাত প্রতি বছর 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা আসে, এমন ধনী কি নাই? এবার আপনি একটু হিসাব করেন নিজেই, আমার সাথে হিসাবটা মিলান। 50,000, 1 লাখ, 2 লাখ টাকা যাকাত আসে এমনও পরিবার আছে। যদি গড়ে আপনি সবার 1 লাখ করেও ধরেন, 100টা পরিবার যদি ধনী থাকে, 100 লাখ, 1 কোটি টাকা যাকাত আসে কি আসে না? ভাইরা আমার, একটু হিসাব মিলান। 1 কোটি টাকা যাকাত যদি আসে, গরিব পরিবারের 20টা যুবককে কি 1 কোটি টাকা দিয়ে বিদেশ পাঠানো যায় কি যায় না? শুধু বিদেশ পাঠানো যায় তা না, ইচ্ছা করলে 20টা যুবককে আপনি ব্যবসা ধরিয়ে দিতে পারবেন পাশের কোনো বাজারে, কিংবা 20টা যুবককে 20টা সিএনজি কিনে দিতে পারবেন। যে যুবকটাকে আপনি ব্যবসা ধরিয়ে দিবেন, কিংবা বিদেশ পাঠায়া দিবেন, কিংবা সিএনজি কিনে দিবেন, আগামী বছর সে আর যাকাত খেতে আসবে না। কথা বলেন না কেন আপনারা? এরপরের বছর যদি আরো 20 জনকে এভাবে দেন, 5 বছর লাগবে না উত্তর নড়িয়ায় সবাই ধনী হয়ে যেতে। কথা বলছেন না কেন? কিন্তু আপনারা তো সেই তরিকায় যাকাত দেন না। আপনারা যাকাত দেন 200 টাকা, 300 টাকা, 500 টাকা। তার মানে তোর দাদা যাকাত খাইছে, তোর বাবাও যাকাত খাইছে, তুইও যাকাত খাইয়া জায়গায় বসে থাক, নড়াচড়ার দরকার নাই। যদি সুন্নাত তরিকায় যাকাত দিতেন, নড়িয়ার মানুষ যখন সবাই ধনী হয়ে যেত, আপনাদের যাকাতের টাকা সুনামগঞ্জের গরিব অঞ্চলে পাঠাতে পারতেন। তারাও যখন ধনী হয়ে যেত, বাংলাদেশের যাকাতের টাকা আপনারা ফিলিস্তিনি অসহায় মুসলমান ভাইদের জন্য পাঠাতে পারতেন। কিন্তু আজকে সেটা করেন না। বলবেন হুজুর, নিজেরাই তো খেতে পাই না, নিজেরাই তো খেতে পাই না, নিজেদের দেশেই তো রিজার্ভ খালি, মাথায় দিনের বোঝা। কথা বলছেন না কেন? বিদেশিদেরকে দিব কি? টাকার না একবার আফগানের মোল্লাদের দিকে, 19 বছর আফগানের মোল্লাদেরকে আমেরিকা কত নির্যাতন করছে, কত নিপীড়ন করছে। বিলিয়ন 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 কোটি টাকা আফগানের মোল্লাদের পিছনে, আফগানের পিছনে যুদ্ধের জন্য আমেরিকা খরচ করেছে। 19 বছর পরে আল্লাহ যখন সেই আফগানকে মহাবিজয় দান করছে, গোটা আফগান আল্লাহর কোরআন দিয়ে যখন চলা শুরু হয়ে গেছে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু হয়েছে, এত আল্লাহর রহমত, আফগানে এত রহমত, এত বরকত আল্লাহ দিয়েছেন। এখন আফগানে শুধু বরকত আর বরকত, রহমত আর রহমত। অর্থনীতিবিদদের মতে সেদিন বেশি দূরে না, যেদিন আফগানের অর্থনীতি সারা দুনিয়ার সব অর্থনীতিকে ছেড়ে যাবে। একমাত্র যাকাত ভিত্তিক অর্থনীতি পারে মানুষের সকল অর্থনৈতিক সমস্যা, সংকট নিরসন করতে। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, হুজুর, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এই যাকাত ভিত্তিক অর্থনৈতিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করবে কে? প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা এই দায়িত্বটাও কোরআনুল কারীমে বন্টন করে দিয়েছেন। সূরাতুল হজ্জের 41 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন,
যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের প্রোপাইটার বানাই, স্বত্বাধিকারী বানাই, তার কাজ হলো চারটি: এক, আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে; দুই, আতাউ যাকাত, সে যাকাত প্রদান করবে; তিন, আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সে সৎ কাজের আদেশ দিবে; চার, অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? দুঃখজনক হলো সত্য, আমরা যাদেরকে বানাই তারা নামাজ কায়েম করবে কি? নিজেরাই তো নামাজ পড়ে না। আর যাকাত প্রতিষ্ঠা করবে কি? সুযোগ পাইলে নিজেরাই যাকাত খায়, জনগণেরটা লুটপাট করে খায়, রিলিফের চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, তেল চুরি, টিন চুরি করে খায়। কথা বলেন না কেন? কালবারে রডের বদল বাঁশ দেয়, রাস্তায় 2 নাম্বার ইট দেয়, বরাদ্দ হয় 3 কোটি, নেতা খায় 1.5 কোটি, কাজ করে 1.5 কোটির। কথা বলছেন না কেন? এরা পদ্মা সেতু থেকে খেয়ে নিয়েছে 30,000 কোটি টাকা, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে খেয়ে নিয়েছে 70,000 কোটি টাকা, মেট্রো রেল, ফ্লাইওভার, মেগা প্রকল্প দিয়ে মেগা দুর্নীতি কইরা দেশের রিজার্ভকে তলাবিহীন জুড়িতে যারা পরিণত করেছে, তাদের দ্বারা কোনোদিন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করা সম্ভব হবে না। ঠিক না? ঠিক না? ঠিক না? তো মানুষ যাকাত দিতে চাইবে না, যাও দিবে মানুষ কম দিবে হিসাব করে, পুরোটা দিবে না, যা দিবে মনে করবে এটা জরিমানা দিচ্ছে। রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, কিয়ামতের আগে মানুষ বখিল হয়ে যাবে, কৃপণ হয়ে যাবে, দান শ্রদ্ধা করতে চাইবে না, নিজে ভালো খাইবে কিন্তু আরেকজনকে 10টা টাকা সহযোগিতা করতে চাইবে না, নিজের ঘর দামি টাইলস চলা হবে কিন্তু মসজিদটাতে 10,000 টাকা দিলে ভালো একটা কাজে লাগে কিন্তু দিবে না। কথা বলে না? ভালো কাজে খরচ করতে চাইবে না, দিনের রাস্তায় খরচ করতে চাইবে না, কিন্তু দুনিয়ার রাস্তায় খরচ করতে গেলে হিসাবও করবে না। কথা বলেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষ বখিল হয়ে যাবে, কৃপণ হয়ে যাবে। ঠিকই আজকে মানুষ বখিল হয়ে যাচ্ছে, কৃপণ হয়ে যাচ্ছে। রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে পরস্পরে বিভেদ বেড়ে যাবে, ঝগড়া ফাসাদ বেড়ে যাবে, ফিতনা আর শুধু ফিতনা হবে, শুধু ফিতনার ফিতনা হবে। আজকে এত ফিতনা, আলেমে ফিতনা আছে না নাই? আওমে ফিতনা আছে না নাই? রাজনীতির ফিতনা আছে না নাই? হুজুরে দ্বন্দ্ব, রাজনীতিবিদদের মধ্যে দ্বন্দ্ব। কথা বলছেন না কেন? এতদিন ছিল আওয়ামী লীগের বিএনপির, কথা বলে না, দাঁড় কুমড়ার সম্পর্ক। আওয়ামী লীগ তো 5 আগস্টে চলে গেছে, এত সহসায় আসার হওয়ার সম্ভাবনা নাই। এখন দ্বন্দ্ব লাগছে বিএনপি আর জামাতের মধ্যে। তার মানে দ্বন্দ্ব আছে না নাই? ফাসাদ আছে না নাই? আবার আলেমে দ্বন্দ্ব আছে না নাই? এত দ্বন্দ্ব, এক আলেম আরেক আলেমকে সহ্য করতেই পারে না। এত দ্বন্দ্ব, এত বিভেদ, আলেমে এত মতানৈক্য। ভাই মতানৈক্য থাকবে, ছিল আছে, থাকবে স্বভাবে, কিন্তু মতানৈক্যকে আলেমরা নিয়ে গেছে মতবিরোধের জায়গায়। একজনের মত আরেকজনের ভালো লাগে না। কথা বলছেন না কেন? কেউ যদি কট্টরপন্থী শিরকের মধ্যে নিমজ্জিত থাকে তার হিসাব ভিন্ন, কেউ যদি কুফরের মধ্যে নিমজ্জিত থাকে তার হিসাব ভিন্ন, কিন্তু অন্তত সমমনা যারা, তারাও তো অন্তত এক হওয়া যায়, কিন্তু হয় না, হবেও না। কারণ কিয়ামতের আলামত এক তো দূরে থাক, বরং বিভেদ বাড়বে। আজকে কি বাড়ছে না কমছে? বাড়ছে। রাসূল বলছে কিয়ামতের আলামত, কিয়ামতের আগে সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এত বাড়ছে, নামে বেনামে এখনো সমাজের মধ্যে নেশা ছড়িয়ে গেছে। মদ আছে না নাই? ইয়াবা আছে না নাই? বাবা, ফেন্সিডিল, ডাইল, হিরোইন, আর কি আছে? গাঁজা, আফিম, সরস, আর কি? হ্যাঁ, আরো আছে না? মনে রাখবেন, যেই নামেই হোক না কেন নেশা হারাম। রাসূল বলেছে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্য খামরের অন্তর্ভুক্ত, আর প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই হারাম। যে নামেই হোক সেটা কি বলুন? হারাম। রাসূল বলেছে কিয়ামতের আগে বেড়ে যাবে, এত বাড়ছে। আজকে যত একদিন যাচ্ছে যুবকরা ড্রাগ অ্যাডিক্টেড বেশি হচ্ছে, যত একদিন যাচ্ছে যুবকরা নেশাগ্রস্ত বেশি হচ্ছে। কথা বলছেন না কেন? কত যুবক আছে নিজেদের সব শেষ করছে নেশা কইরা। কথা বলছেন না কেন? রাসূল বলছে কিয়ামতের আগে জুয়া বেড়ে যাবে। জুয়া বাড়ছে না কমছে? এত বাড়ছে, এখন জুয়া খেলাও সহজ হয়ে গেছে। আগে জুয়া খেলার জন্য কার্ডের দরকার ছিল, 2 4 5 জন 10 জন একসাথে গোল হইয়া বৈশা জুয়া খেলতো।
আবার খেলতো তো এলাকার মুরব্বীদেরকে দেখলে কিন্তু পালায়া যাইতো, কথা বলছেন না কেন? আবার খেললো গোপন জায়গায় যায় খেলতো, কিংবা রাতের 10টা 11টার পরে গোপন জায়গায় যায় খেলতো। কিন্তু এখনের পোলাপান দিন দিনে এত বেয়াদব হয়ে যাচ্ছে, এরা গোপন তো দূরে থাকে, এখন স্পষ্ট সব করে। মুরব্বীরা ভয়তে ডাক দেয় না, কারণ ডাক দিলে না জানি ইজ্জত যায়। আবার এখন জুয়া খেলার জন্য তো আর একসাথে 10 জন একসাথে গোল হওয়ারও দরকার হয় না, কারণ জুয়া এখন মোবাইলের মধ্যে আছে না নাই? এক বন্ধু আছে সৌদি, আরেক বন্ধু আছে বাংলাদেশ, আরেকজন ইউরোপে, একজন একখানে কিন্তু পাবজি ফ্রি ফায়ার গেমস খেলে, সবাই মোবাইলের মধ্যে আছে না নাই? এমন আসক্ত হয়েছে যুবক পাবজি ফ্রি ফায়ার সহ বিভিন্ন জুয়া খেলার মধ্যে, দেখবেন এদের কখন যে রাত হয় ঠিক নাই, কখন যে দিন হয় তাদের কোনো খেয়াল নাই। আমি বলি এরা ঘুমাতে ঘুমাতে এদের রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে এদের দিন শেষ, এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। রাসূল বলেছে কিয়ামতের আগে জুয়া বেড়ে যাবে, বাড়ছে না কমছে? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাদ্য সমাজের মধ্যে বেড়ে যাবে, গান বাদ্য সমাজের মধ্যে বেড়ে যাবে, এত বাড়বে এত বাড়বে, এমন কোন জায়গা থাকবে না যেখানে গান বাজবে না। আছে না নাই? আগে গান বাজতো শুধু সিনেমা হলে, মৌলভীবাজার সদরে হয়তো সিনেমা হল ছিল, আপনারা মাসে 1বার 2বার গিয়ে সিনেমা দেখে আসতেন, কথা বলছেন না কেন? এখন সিনেমা হল আপনাদের ঘরে ঘরে আছে না নাই? বাজারে বাজারে সিনেমা হল, এমন কোন চায়ের দোকান নাই যেখানে সিনেমা নাই, কথা বলছেন না কেন? যেখানে গান বাজে না, যেখানে বাদ্যযন্ত্র নাই। আবার এদেশে কিছু ভণ্ড পীর আছে, এদের উরুস গুলাও গান বাদ্য ছাড়া জমে না। আমি আজকে আসার সময় কুমিল্লা থেকে নবীনগরে রোডে ঢুকছিলাম, ভিতর দিয়ে উত্তর কুমিল্লা থেকে এক পীরের উরুস চলতেছে। পীর সাহেব আল্লাহর ওলি কিনা সেটা আমি জানি না, ওই পীর সম্পর্কে আমার ধারণা নাই, কিন্তু দেখতেছি হাজার হাজার মানুষ, পায়ে জুতা নাই, মনে করছে 2 4 5 জনের। এখন যত সামনে যায় কয়েক হাজার লোক, একজনেরও পায়ে জুতা নাই। তার মানে পীর সাহেবের দরবারে এসে জুতা পায়ে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এই জমিনে পীর সাহেব হাঁটছে, আমি কেমনে হাঁটি? কত বড় ভণ্ডের ভণ্ড, কথা বলেন না কেন? এরপরে দেখতেছি ঢোল বাজতেছে, একতারা বাজতেছে, দোতারা বাজতেছে, ঢোল বাজায় ওরস পালন করে। তার মানে আল্লাহর ওলিদের মাজারও এখন গান ঢুকছে। আবার দেখবেন মসজিদের ভিতরে অনেক সময় গান শোনা যায়। বলবেন হুজুর কেমনে? আপনি মুরব্বী মানুষ, আপনি নামাজ পড়তেছেন, আপনি গান টান বোঝেন না, শোনেন না, স্মার্টফোন চালাতেও জানেন না আপনি। এখন আপনার পাশে আরেক যুবক দাঁড়ায় নামাজ পড়তেছে, তার মোবাইলে রিংটোন দেওয়া গান, এখন সেও নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন, আসছে তার মোবাইলে কল, এখন মসজিদের ভিতরে বাজতেছে রুব্বানে নাচে কোমর দুলাইয়া। কি বাজে কি বাজে না বলেন? তার মানে গান কি সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন গান প্রবেশ করেছে। আল্লাহ রাসূল বলেছে যেই জমিনের মধ্যে গান বাদ্য বেড়ে যাবে, ওই জমিনকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দেন। ওই জমিনে ঘন ঘন গজব আসে। এই যে লস অ্যাঞ্জেলা জ্বলে গেল, আমেরিকাতে বিশাল একটা অংশ, ভিআইপিরা সবাই থাকতো, হলিউডের যত নায়ক নায়িকা আছে সবাই লস অ্যাঞ্জেলা এরিয়াতে থাকতো। আল্লাহ এমন আগুন দিছে, আল্লাহ বলে আমেরিকা বিলিয়ন বিলিয়ন খরচ করছস ইসরায়েলরে দিয়া ফিলিস্তিনিদের আগুন লাগাইতে, আর আমি এমন আগুন দিছি যে তোরা কতই আর খরচ করছস ফিলিস্তিনের বিরুদ্ধে, আমি এমন এক আগুন দিছি হাজার হাজার কোটি বিলিয়ন ডলার আমেরিকার নাই। জ্বলে পুরো মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেছে, কোটিপতিরা মুহূর্তের মধ্যে রাস্তার ভিক্ষু, কথা বলেন। আল্লাহ রাসূল বলেছে যেই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র বাড়বে, গান বাদ্য যেই জমিনের মধ্যে বেড়ে যাবে, সেই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শুধু গজব আর গজব আসে, শুধু আযাব আর গজব। এই যে আজকে বাংলাদেশে তো আগুন আর আগুন, আগুন আর আগুন, এখানে আগুন লাগে, ওখানে আগুন লাগে, কথা বলছেন না কেন? জায়গায় জায়গায় আগুন লাগে। আপনারা পত্রিকায় নিউজ দেখেন, টেলিভিশনে খবর দেখেন, জায়গায় জায়গায় আগুন। এগুলো তো আমাদের কর্মফল, কথা বলছেন না কেন? আজকে দেখবেন যুবকরা গান না শুনলে ঘুম আসে না, রাতের বেলা হেডফোন লাগিয়ে উচ্চ আওয়াজে গান শুনে, কথা বলছেন না কেন? যুবকরা গান না শুনলে ঘুম আসে না, গান না শুনলে তাদের ট্যুরগুলা জমে না। দেখবেন যাবে ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে, 2টা বড় বড় ডাব্বা নিয়ে উঠবে গাড়িতে, আর সারা পথে বাজাইতে বাজাইতে যাবে, আছে না নাই? আবার এখন এরা এত লম্পট হচ্ছে, কিছু যুবক ঈদুল ফিতর পবিত্র একটা দিন, সেদিনও পিকআপের মধ্যে সাউন্ড বক্স তুলে গান বাজাইয়া ঈদের দিনটারে নাপাক করে দেয়। এমনও যুবক এই এলাকায় 2-1 জন থাকতে পারে কি পারে না?
ও যুবক, তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো, নিজের ভবিষ্যৎ নিজে ধ্বংস করে দিচ্ছ। রাসূল বলেছে যেই জমিনে গান বাদ্য বাড়বে সেই জমিনে আল্লাহর পক্ষ থেকে গজব আসে, এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে জিনা ব্যভিচার কি কমছে না বাড়ছে? একটু জোরে বলেন না, কমছে না বাড়ছে? এত বাড়ছে, এত বাড়ছে, এত বাড়ছে, জিনা ব্যভিচার করা এখন একেবারেই সহজ, বরং বিয়ে করা কঠিন। বিয়ে করতে যাবেন, ছেলের বয়স লাগবে 21, মেয়ের লাগবে 18। কথা বলছেন না কেন আপনারা? শুধু তাই না, শুধু তাই না, আপনারাও আবার কঠিন করছেন। রাষ্ট্র শুধু কঠিন বানাইছে তা না, আপনারাও কঠিন বানাইছেন। বিয়ে করলে এখন 10 লাখ টাকার নিচে কাবিন নাই, আবার স্বর্ণ লাগে অন্তত 5 ভরি, 7 ভরি, 10 ভরি। কথা বলছেন না কেন? বিয়ের শাড়ি একটা লাগে 40,000, 30,000, লেহেঙ্গা লাগে 30,000, 40,000 টাকা। এরপরে আপনার কমিউনিটি, আপনার যেখানে খাবার হয় কমিউনিটি সেন্টার, সেখানে 2-4 লাখ টাকা খরচ করা লাগে। বরযাত্রীদের অন্তত 2-4-500 খাওয়ানো লাগে। কথা বলছেন না কেন? এখন এই ভয়তে ছেলে আর মেয়ের বিয়ে দেয় না। পোলার মাইয়া চিন্তা করে সমস্যা কি? 20 লাখ টাকা খরচও দরকার না, বিয়ের দরকার নাই। মৌলভীবাজার হোটেলে গেলেই তো 500 টাকা দিয়ে রুম বুকিং করলে একদিন আরাম আয়েশে 2 জন কাটানো যায়। তাহলে জিনা ব্যভিচার বাড়ছে কি বাড়ে নাই? পার্কে যাবেন, ছেলে আর মেয়ে জোড়ায় জোড়ায় আছে না নাই? বোলাগঞ্জ সাদা পাথরে যান, সেখানেও দেখবেন জোড়ায় জোড়ায়। যান জাপলঙে, সেখানেও জোড়ায় জোড়ায়। সিলেট শহরে তো 3-4 দিন আগে সিলামে কয়েক জোড়ারে একসাথে বিয়ে করায়া দিল। দেখেন নাই? সিলামে আপনার একটা কি আপনার রিসোর্ট আছে, সেখানে কম টাকায় রুম ভাড়া পাওয়া যায়। একজন আরেকজনকে ফ্রি মিক্সিং, নাউজুবিল্লাহ বলবেন না, লিভ টুগেদার 10 জোড়ারে বিয়ে করায়া দিচ্ছে এলাকাবাসী। দেখেন নাই? এই যে জিনা ব্যভিচার সহজ হয়েছে না কঠিন হয়েছে? এত সহজ হয়েছে, এত সহজ হয়েছে, দেখবেন বিয়ের আগে প্রেম ভালোবাসা অর্ধেক শেষ। কথা বলছেন না কেন আপনারা? আমি বলে থাকি 100টার মধ্যে 90টা মেয়ে বাসর রাতে তার স্বামীকে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি সতীত্ব নিয়ে তোমার ঘরে এসেছি। আবার 100টার মধ্যে 90টা ছেলেও তার স্ত্রীকে বলতে পারবে না, স্ত্রী আমি আমার যৌবনে তোমার আমানতকে আমি রক্ষা করেছি। এই যে জিনা ব্যভিচার এত বাড়ছে সমাজে, এত বাড়ছে, সেটার জন্য আপনারা মুরব্বীরাও দায়ী। আপনারা আপনাদের সন্তানগুলোকে সঠিক বয়সে বিয়ে দেন না। মোহরানা কিসের 10 লাখ টাকা মোহরানা? যতটুকুন ছেলের সামর্থ্য আছে ততটুকুন দিয়ে মোহরানা হবে। আর বিয়ের তো আসল সুন্নাত হলো মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে প্রস্তাব যাবে। কথা বলেন না কেন? কিন্তু এখন মেয়ে একটা যদি সুন্দরী হইতে পারে, রূপসী, তো আর কথাই নাই। কথা বলছেন না কেন? আর যদি ওই মেয়ে লন্ডনের ভিসা থাকে তো যেই কোনো ছেলের কাছে বিয়েই হবে না। তো রাসূল বলেছে কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে। সমাজে জিনা ব্যভিচার কি বাড়ছে না কমছে? এগুলো কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামত। এই যে অসংখ্য আলামতের কথা রাসূল এভাবে বলে গিয়েছে, এখন আমি সারা রাত বললেও শেষ হবে না। তো যা কথা বললাম, কিন্তু রাসূল কিয়ামত কখন হবে এটা রাসূল বলে যান নাই। কিয়ামতের আলামতের কথা হুজুর বলেছেন, কিন্তু কিয়ামত কখন হবে হুজুর সেটা বলেন নাই। তবে মনে রাখবেন, মুমিনরা যতদিন ভূপৃষ্ঠে থাকবে ততদিন কিয়ামত হবে না। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন পৃথিবীতে বেঁচে থাকবে। তো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে। কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে কিয়ামত হবে নিশ্চিত। আলামতগুলা কিছু আলামত আমরা জেনে নিলাম। এরপরে দ্বিতীয় যে জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস, তিনি বৃষ্টি বর্ষণ করেন। তিনি কে? যদি বলেন তিনি কে? আপনাদের মনে কষ্ট হয়? কষ্ট হলে আমি ছেড়ে দেই। 1 ঘন্টা তো হয়ে গেছে প্রায়, আর আধা ঘন্টা শুনবেন। আর আধা ঘন্টা কার কার কষ্ট হবে না হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আরো আধা ঘন্টা ধৈর্য ধরবেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সারা রাত হইতো নি। আপনারা আর বক্তা নাই আছে তো, বা তারা আওয়াজ করতো নাই। অনুকার আধা ঘন্টা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস, তিনি বৃষ্টি বর্ষণ করেন। আপনার আমার ক্ষমতা নাই জমিনে 1 ফোঁটা বৃষ্টি বর্ষণ করানো, আছে কিনা বলেন?
এক ফোঁটা জমিনে বৃষ্টি বর্ষণ করানোর ক্ষমতা আমার নাই, আপনার নাই। আল্লাহর ক্ষমতা আছে বৃষ্টি বর্ষণের। দুনিয়ার কাউকে আল্লাহ বৃষ্টি বর্ষণের ক্ষমতা দেনও নাই, কারণ আল্লাহ ভালো করেই জানে আপনাদেরকে ক্ষমতা দিলে আপনারা একজন আর একজনকে দিতেন না। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতে যদি বৃষ্টি বর্ষণের ক্ষমতা থাকতো তো গত 16 বছর বিএনপি এক ফোঁটাও পাইতো না। আবার যদি বিএনপির কাছে থাকতো, বিএনপি জামাত ইসলামরে দিত না। এখন আর কথা বলছেন না কেন? জামাতের হাতে থাকলে তারা কইতো আমগো কত লোকরে ফাঁসি দিচ্ছে আওয়ামী লীগ, বাসিয়ার মরি আওয়ামী লীগরে এক ফোঁটা বৃষ্টিও দিতাম নাই। আবার যদি ভারতের মোদী সরকারের হাতে থাকতো ক্ষমতা, মোদী আমগরে দিত না। আমাকে যখন বৃষ্টির প্রয়োজন তখন মোদী আমগরে বৃষ্টি দিত না, যখন প্রয়োজন নাই তখন মেঘালয়ের পানি দিয়ে আপনাদের সিলেটে বাসায়া দিত। এই জন্য আল্লাহ দুনিয়ার কাউকে বৃষ্টি বর্ষণের ক্ষমতা দেন না। আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। কখন কোথায় কতটুকুন বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্যই তো দেখবেন আপনাদের এই এলাকার মধ্যে আকাশে এত মেঘ ধরছে, এত মেঘ ধরছে, মনে হয় এখনই সবকিছু ভেসে যাবে, কালো হয়ে গেছে অন্ধকার। কিন্তু দেখা যায় 10 মিনিট পরে আকাশটা পরিষ্কার, আপনার এলাকায় এক ফোঁটাও বৃষ্টি নাই। ফোন করে খবর নিলে দেখা যায় সরকার বাজারে মেঘ হয়েছে, অথচ 10 মিনিট আগে আপনি নিশ্চিত বৃষ্টি এখানে হবে। আবার দেখবেন আবহাওয়াবিদরা আপনাদেরকে ঘূর্ণিঝড়ের আভাস দেয়, আইতেছে আয়লা, কয়লা, মহাসেন, বুলবুল, হারিকেন, নার্গিস, বিলকিস, আছে না বিভিন্ন নামে ঘূর্ণিঝড়। আসতেছে সব উড়াইয়া লাইব, 180 কিলোমিটার বেগে আসতেছে, সব লড়াইয়া লাইব 8 নাম্বার সিগন্যাল। দেখবেন আমার দেশে তখন টেলিভিশন গুলাতে দোয়া চাওয়া শুরু হয়ে যায়, মসজিদে মসজিদে দোয়া। কথা বলছেন না কেন? যারা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না তারাও দেখবেন টেলিভিশনে এবার আল্লাহর ওলিদের উসিলা দিয়া দোয়া চায়। এই ওলি আল্লাহরে বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলে কি বলে না? এই আল্লাহরে বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ ফরানের বাংলাদেশ, এ বাইজিদের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, কারামত আলীর বাংলাদেশ, সাহেব কেবলার বাংলাদেশ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলে কি বলে না? কিন্তু আবার দেখবেন ঘূর্ণিঝড় যখন চলে যায় তারাই আবার ঘুমটা দিয়া টেলিভিশনে বসে ফতুয়া দেয় পীর মুরিদির শিরিক। কথা বলেন, কথা বলেন। তো এই যে ঘূর্ণিঝড়ের আওয়াজ দেয় আবহাওয়াবিদরা, আইতেছে 70 কিলোমিটার 180 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়, মহাসেন সব কিছু উল্টায় লাইব। কিন্তু 2 ঘন্টা পরে আবার দেখবেন সন্ধ্যা 6টার সংবাদে বলে যে মহাসেনের মুখ আর বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দিকে নাই, এখন ঘুরে গেছে শ্রীলঙ্কার দিকে। আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। জমিনে কতটুকুন বৃষ্টি হবে, ঝড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দ্বিতীয় জ্ঞানটাও আল্লাহর মধ্যে আল্লাহ রেখেছেন। কথা বলেন না কেন? এবার আল্লাহ তৃতীয় জ্ঞান বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয় কি আছে তিনি তা জানেন। ছেলে আছে না মেয়ে আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার পেটে ছেলে আছে না মেয়ে আছে কে জানে? আবার ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। নাকি আপনার পিশাব দিব? কথা বলেন। আপনার ডাক্তার দিব, আর অন্য কেউ দিতে পারবে? ক্ষমতা নাই। আবার আল্লাহ যাকে ইচ্ছে তাকে ছেলে দেন, যাকে ইচ্ছে তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটা দিয়ে তার সংসারটা সাজিয়ে দেন। আবার আল্লাহ যাকে চান ছেলেও দেন না, মেয়েও দেন না। কথা বলছেন না কেন? আল্লাহর ক্ষমতার বাইরে না এটা। দুনিয়ার কেউ চাইলে কাউকে একটা সন্তান দিতে পারবে না। কথা বলছেন না কেন? দুনিয়ার কারো ক্ষমতা নাই কাউকে একটা সন্তান দেওয়া। আপনার ছেলে যদি হয় বারবার, এটাও আল্লাহর ইচ্ছা। আপনার মেয়ে হয় বারবার, এটাও আল্লাহর ইচ্ছা। কথা বলেন না কেন? এই কথাটা বুঝেননি? কথা বলেন না কেন? বুঝেন কিনা? তো যদি বুঝে থাকেন তাহলে বারবার মেয়ে হইলে বউরে মারেন কেন? বারবার মেয়ে হইলে বউরে গালিগালাজ করেন কেন?
স্ত্রীর ভালোবাসা কমিয়ে দেন কেন? আবার কিছু আছে বারবার মেয়ে হলে বউরে তালাক দেয়, দিতে সময় ছোট মোড়া দেয় না, লম্বা করে দেয়, তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। দেয় না, দেয় না? কিছু আছে ব্যাক কলে, এরা যখন রাগে হুঁশ হারিয়ে ফেলে কি না কি বলে, এদের কোনো হুঁশ থাকে না, তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। আচ্ছা, আপনি আপনার বউরে তালাক দিবেন সেই ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনার শাশুড়ি আর নানি শাশুড়ি তালাক দেওয়ার ক্ষমতা আপনার কেনা দিচ্ছে? কথা বলেন না কেন? শুধু কি তাই, আমাদের সমাজের ব্যবস্থা এমন হচ্ছে কারণে অকারণে মানুষ তালাক দেয়। ডালে লবণ কম হয়েছে, রাগ করে তুই তালাক। এরপর আবার যখন রাগ কমে এবার মৌলী সাহেবের পিছনে দৌড়ায় ফতোয়ার জন্য। কথা বলে না? তো ভাইয়েরা আমার যে কথাটা বুঝাতে চেয়েছিলাম, ছেলে হবে না মেয়ে হবে এটা আপনার স্ত্রীর কোনো হাত নাই। আল্লাহ যাকে ভালো মনে করেন তাকে ছেলে দেন, আল্লাহ যাকে ভালো মনে করেন তাকে মেয়ে দেন। তবে সিমটমটা পুরুষের মধ্যে থাকে। দায়ী যদি করতে চান আপনি, দায়ী করার তো সুযোগ নাই। যদি আপনি করেনও, স্ত্রীকে করতে পারবেন না, আপনি পুরুষ দায়ী। কারণ ছেলে হবে না মেয়ে হবে এই সিমটমটা পুরুষের মধ্যে থাকে। পুরুষের যে ক্রোমোজোম শুক্রাণু এটাতে থাকে এক্স এবং ওয়াই, আর নারীর যে ক্রোমোজোম ডিম্বাণু এখানে থাকে ডবল এক্স। নারী আর পুরুষের মিলনের পরে পুরুষের ক্রোমোজোম এক্স ওয়াই থেকে যদি একটি এক্স, নারীর ডবল এক্স থেকে যদি একটি এক্স মিলিত হয় সন্তান হয় মেয়ে। আবার পুরুষের এক্স ওয়াই থেকে ওয়াই আর নারীর ডাবল এক্স থেকে এক্স যদি মিলিত হয় সন্তান হয় ছেলে। তো যদি কেউ দায়ী হয় সে তো পুরুষ হবে, নারীকে দায়ী করার কোনো সুযোগ নাই। এজন্য আমি এলাকার মা বোনদেরকে বলবো, বারবার মেয়ে হলে কোন স্বামী যদি তোমাকে বলে যে তোমার পেট ভালো না, তুমি বলবা আমার পেট ভালো আছে, তোমার জাত ভালো না। যে আমার পেট ভালো আছে, তোমার জাত ভালো না। ঠিক কিনা বলেন? না না ভাইয়েরা, ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র আমার মালিকের ইচ্ছা। আবার এই গর্ভাশয়ের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে সেটাও আল্লাহ জানে, কেউ জানে না। বলবেন হুজুর আমগো ডাক্তার তো কইয়া দেয় আলতা করলে। কথা বলছেন না কেন? আপনার ডাক্তার বলে 5 মাস পরে যখন লিঙ্গ নির্ধারণ হয়ে যায় তখন অধিক আলোক রশ্মির মাধ্যমে পেটের মধ্যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলে দেয় যে ছেলে আছে না মেয়ে আছে। তবে মাঝে মধ্যে বলাও তো ভুল হয়, বলে ছেলে হবে কিন্তু হয় মেয়ে। ছেলে হবে শূন্য কত নাম রেডি করে ফেলছে, এখন হইছে মেয়ে। আবার বলে মেয়ে হবে, কত নাম রেডি কিন্তু হয় ছেলে, হয় কি হয় না। আবার যখন বীর্য থাকে রক্ত থাকে লিঙ্গ নির্ধারণ হয় না, আপনার ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই বলে দেওয়ার এটা ছেলে না মেয়ে। আল্লাহ বলেন 5টি জ্ঞান আল্লাহর কাছে আছে, তার মধ্যে তৃতীয় জ্ঞান কোনটি? ওয়ায়ালামু মা ফিল আরহাম। ছেলে হবে না গর্ভাশয় কি আছে ছেলে না মেয়ে সেটা কে জানে? আল্লাহ। জোরে বলেন কে জানে? চতুর্থ যে জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। আগামীকাল সে কি উপার্জন করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কার রিজিক কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলছেন না কেন? কেউ বলতে পারবে না তার রিজিক কোথায় আছে। যার যেখানে রিজিক আছে সেটা সে পাবেই পাবে, পাবেই পাবে। ভাইয়ের জন্যই তো আপনি দেখবেন খেতে বসেছেন, আপনি খাবার নিয়ে বসেছেন, নিশ্চিত খাবারটা আপনি খাবেন, কিন্তু এমন সময় আপনার মোবাইলে ফোন আসলো আপনার ছেলেটা মৌলভীবাজারে অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 লোকমা খাবারও কি আপনার ফ্যাটে যাবে? দৌড়াবেন মৌলভীবাজারের দিকে ছেলের সন্ধানে। তার মানে এই খাবারে আপনার রিজিক ছিল না। আবার আপনি হঠাৎ করে এমন এক জায়গায় উপস্থিত হয়েছেন, 2 জন খাইতে বসছে, তারা 2 জনের খাবার নিয়ে বসছে, 2 জন নিশ্চিত খাবারটা তারা 2 জনে খাবে, কিন্তু আপনি হঠাৎ করে উপস্থিত হয়েছেন, এখন আপনারা রাইখা কেমনে খায়? 3 জনে ভাগ করে খায়, অথচ 10 সেকেন্ড আগে তারাও জানে না এই খাবারে যে 3 জনের রিজিক আছে। রিজিক কার কোথায় আছে কেউ জানে না, কে কতটুকুন রুজি করবে সেটাও জানে না, কত গরিব ধনী হয়ে যায়। অথচ কল্পনা করে তাই এত বড় ধনী সে হবে। আবার কত ধনী তো টাকা পয়সা পায় অহংকার করে দাম্ভিক হয়ে যায়, কিন্তু কিছুদিন পর আল্লাহ এমন সমস্যায় ফেলে ওই ধনী গরিব, ওই ধনী জানতো না সে যে গরিব হয়ে যাবে। বাংলাদেশে কত অহরহর ঘটনা আছে, ধনী গরিব হইছে, গরিব ধনী হইছে। বাবা ধনী ছিল কিন্তু ছেলে গরিব। কথা বলে না? বাবা গরিব ছিল ছেলে গরিব। আমার পরিবারের মধ্যে তো আমার বাবার 8 ভাই, অথচ আমার দাদার সম্পত্তির অভাব ছিল না।
আমার দাদা গোটা এলাকার মধ্যে সবচেয়ে সেরা ধনীদের একজন ছিল, কিন্তু তার সন্তানরা তো সবাই ধনী হয় নাই। মোটামুটি সবচাইতে ভালো আছে আমাদের পরিবার, তারপরে আরো কিছু আছে তারা মধ্যবিত্ত, তারপরে আরো কিছু আছে একবারে দুর্বল। অথচ বাবা তো ধনী ছিল। কার রিজিকে কি আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে যার রিজিকে যেটা আছে সেটা সে পাবেই পাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য মুমিন কখনো রিজিকের জন্য পেরেশান হয় না। মুমিন রিজিকের জন্য পেরেশান হয় না, মুমিন রিজিকের জন্য অস্থির হয়ে যায় না, বরং মুমিন রিজিক তালাশ করে, মুমিন রিজিক পাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু রিজিকের জন্য মুমিন পেরেশান হয়ে যায় না। কারণ ভবিষ্যতে কি আছে সেটা আল্লাহই জানে, আপনি জানেন না। আগামীকাল আপনার ভাগ্যে কি 1000 টাকা রুজি হবে না 1 লাখ টাকা, সেটা কে জানে? আপনি ব্যবসায়ী, আগামীকাল কত টাকা রুজি করবেন আল্লাহ জানে, আপনি জানেন না। এই জন্য মুমিন কখনো ভবিষ্যতের জন্য পাগল হয়ে যায় না ভবিষ্যতের চিন্তায়। মুমিন ভবিষ্যতের জন্য চেষ্টা করবে যেন ভালো হয়, কিন্তু মুমিন পেরেশান হবে না, কারণ মুমিন জানে আমার ভবিষ্যৎ একমাত্র আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমার রিজিক আল্লাহর হাতে, আমার ভবিষ্যৎ আল্লাহই জানে, দুনিয়ার কেউ জানে না। কথা বলছেন না কেন? কিন্তু আপনারা তো ভবিষ্যতের জন্য এত পাগল হয়ে যান। অনেক সময় ভবিষ্যতের খবর জানতে জ্যোতিষীর কাছে যান, কবিরাজের কাছে যান, গণকের কাছে যান। গণকের কাছে যাইয়া হাতের রেখা দেখায়, দেখেন তো আমার ভাগ্যে ভবিষ্যতে কি আছে। রেখা কি কয়? যায় না, যায় না। এবার গণক রেখা দেখে হারা আছে 3টা। কয়টা আছে? হারা আছে 3টা। প্রথমটা একটু ছোট, এমনিতে সেরে যাবে, তারপর একটা অনেক বড়, তারপর একটা এত বড়, আপনি মারা যাবেন। এই তো করলো ব্ল্যাকমেইল। তো বলে এই হারা কেমনে কাটমু? ফর্মুলা আছে। কি? 5505 টাকা, 500 পোলাও সাইড আর একটা কালো খাসি যদি দেন। আবার সে দেখে যে আসছে যে একই ধনী না গরিব। ধনী হলে বড়টা, কালো গরু, কালো খাসি, কথা বলে না। আর গরিব হলে কালা রাতা মোরগ, বলে না? যদি দেন তাহলে আমি হাড়াগুলা কেটে দিব। এমন কথা যদি কেউ বলে, তারে কষাই একটা থাপ্পড় মারবেন। যদি বলে থাপ্পড় মারলা কেন, আমি তো তোমার বাবার বয়সে মুরব্বী। বলে আমার 3টা হারা আছে, আপনি জানলেন? তা আপনারও যে আজকে ছোটখাটো একটা হারা আছে, ঘর থেকে বের হওয়ার সময় নিজের হারা নিজে কেটে বের হলেন না কেন? আবার অনেকে দেখবেন ভাগ্য জানার জন্য টিয়া পাখির কাছে যায়। ওই টিয়া পাখিওয়ালার কাছে অনেকগুলো স্লিপ থাকে, 50 টাকা 100 টাকা দিলে দেখবেন বলে দেয় ভবিষ্যৎ লেখা কি আছে, কয়টা আপনার ভবিষ্যৎ। বিশ্বাস করলেন ঈমান শেষ। আবার অনেকে রাশিফল জানে, ভবিষ্যতের খবর। এখন রাশি যারা কয়, তারা কয় আপনার রাশি কুত্তা রাশি, বিলাই রাশি, মেষ রাশি, গরু রাশি, ছাগল রাশি, হাম্বা রাশি, বলে না, বলে না, ডিপজল রাশি, পিস্তল রাশি, আছে না, আছে না? রাশিফল মুমিন কখনো বিশ্বাস করতে পারে। আবার অনেকে ভবিষ্যৎ জানার জন্য যায় লিটন দেওয়ানের কাছে। কথা বলছেন না কেন? আমার কথাগুলো একটু চুকা লাগতে পারে, কিন্তু এগুলাই চরম বাস্তব সত্য কথা। সন্তান বিদেশ যাবে, টাকা জমা দিবে, পাসপোর্ট জমা দিবে। মা বলে বাবা ওই ভিসাওয়ালার কাছে টাকার পাসপোর্ট জমা দেওয়ার আগে একটু ঢাকা বসুন্ধরা থেকে ঘুরে আসো। বলে মা সেখানে কি আছে? বলে সেখানে বাবা লিটন দেওয়ান আছে। ভবিষ্যতের খবর বলে দেয়, ভিসা লাগবে কি লাগবে না লিটন দেওয়ানরে জিগাও। যদি বাবা কয় ভিসা লাগবে, তাহলে জমা দিও, তোমার দরকার নাই। বিশ্বাস করছেন তুই, ঈমান শেষ। আবার অনেকে ভবিষ্যৎ উন্নতির জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, ব্যবসায় বরকতের জন্য আংটি লাগায়। কে বলেছে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই। খাজা বাবার এক আংটিতে কিংবা লিটন দেওয়ানের এক আংটিতে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ফকির থেকে আপনি কোটি টাকার মালিক। তা আমি বলি তুই আংটি বেচোস কেন? তুই তোর আংটি দিয়ে কোটিপতি হয়ে যা। কথা বলেন না কেন আপনারা? যদি তোর আংটিতে মানুষকে কোটিপতি বানায়, তো তোর কাছে এত আংটি, তুই তো কয়েকশো কোটি টাকার মালিক। তুমি আংটি বেচো কেন? রাস্তার পাশে বৈশা বৈশা, খাজা বাবার মাজারের ধারে বৈশা বৈশা আংটি তুমি বেচো কিনা কেন? কিন্তু বাঙালি আবেগী জাতি, হুজুগে জাতি, মান জাতি এই সমস্ত ফেরফুরকা বোঝে না। দেখবেন সামান্য একটু ফাঁদ পাতলে জাতি এই ফাতানুপাদে পা দেয়। আংটি ভাগ্য পরিবর্তন করবে, আংটি আপনার রিজিক বাড়িয়ে দিবে, আংটি আপনার ব্যবসায় পরিবর্তন উন্নতি ঘটাবে, আংটি আপনার লটারি জিতাইয়া দিবে, আংটি আপনাকে বিদেশে নিবে। এটা বিশ্বাস করা শিরিক। বিশ্বাস করলে আপনার ঈমান শেষ। তবে আমি আপনাকে একটা ফর্মুলা দিতে পারবো, যেই ফর্মুলায় আপনি মানলে আপনি ভাগ্যবান হবেন, যেই ফর্মুলা মানলে আপনার রিজিক বেড়ে যাবে, যেই ফর্মুলা মানলে আপনার ভবিষ্যৎটা কল্যাণময় হবে, ভালো হবে। বলতাম নি এটা তো 20,000 দেন, আমারে কত দিবেন? কথা বলে না। বলতাম হ্যাঁ,
আমার কিচ্ছু লাগবে না, আপনি মানলেই আমার হলো। যদি আপনি তকদির পরিবর্তন করতে চান, ভাগ্য পরিবর্তন করতে চান, ভবিষ্যৎ কল্যাণময় করতে চান, আমার সাজেশন থাকবে আপনার কাছে। আমি সাজেস্ট করব আপনাকে, আজ থেকে প্রতিদিন রাতের শেষ রাতে ঘুম থেকে উঠে যান, শীত হোক আর গ্রীষ্ম হোক, ওযু করে আসেন, নামাজের মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নিয়তে আল্লাহর কদমে কয়েকটা সেজদা দিয়ে দেন। এরপরে রাসূলুল্লাহর উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দুটো হাত পেতে দেন, মালিক দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, এমপির দরজা বন্ধ, মন্ত্রীর